সংস্কার করতে হবে, আইনের সংস্কার করতে হবে, আর তার ভিত্তিতে এমন নির্বাচনী ব্যবস্থা আয়োজন করতে হবে যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা আপনাদের বলি, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। নির্বাচন কমিশন সেই মর্যাদা প্রতিষ্ঠা করুক, তাদের প্রত্যেকের যে সমান সুযোগ এবং মর্যাদা তা নিশ্চিত করতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে পারলেই জনগণের কাছে আমরা কর্তব্য পাব। এই অধিকার আর কর্তব্যের লেনাদেনার উপরে দাঁড়াবে নাগরিকতা, তার উপর দাঁড়াবে রাষ্ট্র। এই রাষ্ট্রের সংবিধানের প্রধান লক্ষ্য হওয়া দরকার। তাই সে কারণে 1971 সালের 10ই এপ্রিলের যে ঘোষণার ভিত্তিতে এই দেশের মানুষ যুদ্ধ করেছে, সেই 10ই এপ্রিলের ঘোষণা আর 2024 সালের বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার ঘোষণা, এই দুই মিলে হবে আমাদের সংবিধানের রাজনৈতিক লক্ষ্য, আদর্শিক লক্ষ্য। আর আমরা এমন ক্ষমতা কাঠামো করতে চাই যেখানে সংসদ ঠুটো জগন্নাথ হবে না, হাততোলা এমপি। ওই 70 অনুচ্ছেদ করে সবাইকে হাততোলা এমপি বানিয়ে দিয়েছে। আমরা বলেছি 70 অনুচ্ছেদ সংস্কার করতে হবে। সরকার গঠন আর বাজেট পাস বাদ দিয়ে সমস্ত প্রতিনিধি সকল বিলে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। আমরা বলেছি সংসদের 2 কক্ষ করতে হবে এবং 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। আমরা এমনকি নির্বাচনী ব্যবস্থা আনুপাতিকভাবে হবে কিনা সেই প্রশ্ন তুলেছি। এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে। অর্থাৎ সংসদের ক্ষমতার কাঠামোটা এমনভাবে বদলাতে হবে যাতে করে আরও বিস্তারিত অনেকগুলো প্রশ্ন আছে। সংসদ কীভাবে ভেতরগতভাবে পরিচালিত হবে সব কথা আমি এখানে বলছি না, কিন্তু আপনাদের মনে রাখা দরকার যে আজকে বাংলাদেশের মানুষকে এই সব প্রশ্নেও চিন্তা করতে হবে। সরকার প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে, তার ক্ষমতার জবাবদিহিতার বিধান তৈরি করতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে এবং আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাটাকে নিয়োগ দেয় যেভাবে আছে, এটা মোটামুটি নিয়োগের ব্যাপার দাঁড়িয়ে গেছে। আর বড় দলগুলো বাণিজ্য করে টাকা দিয়ে কিনে নিয়ে আসে, নেতারা টাকা খায়। এই হচ্ছে অবস্থা। এই অবস্থার বদল ঘটাতে হবে। স্থানীয় সরকার হবে জনগণের সত্যিকার প্রতিনিধি, যেখান থেকে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে। আমাদেরকে বিচার বিভাগকে আলাদা করতে হবে এই নির্বাহী বিভাগ থেকে। সরকার যাতে বিচার বিভাগের উপরে কোন রকম খবরদারি করতে না পারে। এবং গণমাধ্যম, এই গণমাধ্যমকে কিভাবে ফ্যাসিস্ট সরকার গলা টিপে ধরেছিল, তাদের অনেক সাংবাদিকদেরকে সুবিধা দিয়ে আবারও একই কায়দায় এইগুলোকে বশ করে রেখেছিল। গণমাধ্যম স্বাধীন করতে হবে এমনভাবে যাতে করে গণমাধ্যম আদালতের মতোই জনগণের আশ্রয় হয়ে ওঠে। এই ক্ষমতার ভারসাম্য ছাড়া আমরা এগোতে পারবো না। আমি আমার বক্তব্য শেষ করি, আজান দেবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে পারলে আমরা আমাদের দেশের শ্রমিক, কৃষক, আমাদের দেশের ছাত্র, যুবক